আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএল স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। দেখেন যে আজকে আমরা শিখবো কি সমাস? অব্যয়ী অব্যয়ীভাব সমাস। কি সমাস শিখবো? অব্যয়ীভাব সমাস শিখবো। দেখেন যে অব্যয়ীভাব সমাস লিখতে গেলে কি আমরা প্রথম অক্ষরটা কি লিখছি? স্বরয়। কি ভাইয়া? স্বরয়। স্বরয় হলো বাংলা বর্ণমালার প্রথম বর্ণ বা প্রথম অক্ষর। যেহেতু স্বরয়টা বাংলা বর্ণমালার প্রথম অক্ষর বা প্রথম বর্ণ, তাহলে আমরা মনে রাখতে পারি অব্যয়ীভাব প্রথম পদ বা পূর্বপদ প্রধান সমাস। পূর্ব পদ প্রধান সমাস। ঠিক আছে কিনা? তার মানে অব্যয়ীভাব সমাসটা আমরা কি শিখবো, কিভাবে চিনবো? ঠিক আছে, যে আমরা চিনবো পূর্বপদ প্রধান ধারা বা পূর্বপদ ধারা। ঠিক আছে কিনা? যেমন পূর্বপদ কি থাকবে? পূর্বপদ কিছু উপসর্গ থাকবে। কি থাকবে ভাইয়া? পূর্বপদে অব্যয়ীভাব সমাসে কি থাকবে? পূর্বপদে কিছু উপসর্গ থাকবে। যেমন কি কি উপসর্গ থাকতে পারে? যেমন আমরা এই উপসর্গগুলা একটু, ঠিক আছে, আমরা ধাঁধার মাধ্যমে মনে রাখবো। কিভাবে? ধাঁধার মাধ্যমে। যেমন আমরা লিখতে পারি ফি বলে হরে বিপসা বিপসা ধরেছে আমাকে। প্রতি অনু থাকলে প্রতি অনু থাকলে তাদের কেউ ধরতে পারে। ধরতে পারে। জি ভাইয়া, একটু লক্ষ্য করেন যে এখানে আমরা কি কি উপসর্গ ব্যবহার করেছি। যেমন ফি একটা উপসর্গ, হর আরেকটা উপসর্গ, প্রতি আরেকটা উপসর্গ, অনু আরেকটা উপসর্গ। তার মানে এখানে ভাইয়া কয়টা উপসর্গ ব্যবহার করেছি? সবাই বলবে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে সমস্ত পদের পূর্ব পদে যদি এই উপসর্গগুলা থাকে, তাহলে আমরা কি সমাস বলতে পারবো? অব্যয়ীভাব সমাস বলতে পারবো। কি সমাস বলতে পারবো? অব্যয়ীভাব সমাস বলতে পারবো। জি, এখানে দেখেন আরেকটা জিনিস লিখছি, বিপসা। এটার মানে হইলো আপনার এই শব্দ ব্যতীত যে শব্দটা থাকবো, ওই শব্দটা কয়বার ব্যবহার করব? দুইবার ব্যবহার করব ভাইয়া। কয়বার ব্যবহার করব? দুইবার। তার মানে এই শব্দগুলো যদি থাকে, তাহলে তো আমরা বলবোই কি সমাস? অব্যয়ীভাব সমাস। ঠিক আছে কিনা? তবে দেখেন যে এই যে বিপসা, বিপসা মানে কি? দুইবার। বিপসা মানে কি? দুইবার। তার মানে এই যে এই উপসর্গের সাথে যে শব্দটা থাকবে, ওই শব্দটা কি হয়ে যাবো? দুইবার হয়ে যাবো। চলো ভাইয়া আমরা একটু উদাহরণ চলে যাই। যেমন আমরা লিখতে পারি, এই লিখতে লিখি, হ্যাঁ, ফি বছর, ফি সপ্তাহ, ফি দিন বা ফি মাস। লিখতে পারি পরে কি? হর রোজ, হর রোজ। পরে আমরা লিখতে পারি, আচ্ছা আগে এইগুলো শেষ করে নিচ্ছি, পরে পুষি অনুযাচ্ছি। তাহলে এই যে দেখেন, একটু লক্ষ্য করেন যে ভাইয়া কি আছে? ফি আছে, ফি আছে, হর আছে। ঠিক আছে, আমি পূর্বেই বলছি কি এই ফি, ফি, হর বা প্রতি অনু এগুলো থাকলে কি সমাস? অব্যয়ভাব সমাস। কি সমাস? অব্যয়ভাব সমাস। ঠিক আছে কিনা? এখন দেখেন যে আপনার, তাহলে তাহলে এই যে ফি বছর, এই যে যদি থাকে এটার সাথে যে শব্দটা থাকবে, ওই শব্দটা কয়বার হয়ে যাবো? দুইবার। সরি, তাহলে ফি বছর, বছর। বড় হলো ফি হপ্তাহ, 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 হপ্তাহ মানে কি? সপ্তাহ, সপ্তাহ। বড় হলো হর রোজ, রোজ, রোজ।
ঠিক আছে কিনা? এই যে দেখেন পূর্বপদটা কি আছে? ফি আছে, ফি আছে, হর আছে। এই যে আমি বলছি ফি কয় হরে, হরে অর্থাৎ এই দুইটা উপসর্গ যদি থাকে তাহলে কি হয়? বিপসা হয়। তার মানে পরের শব্দটা কয়বার হবে ভাইয়া? দুইবার হবে। পরের শব্দটা কয়বার হবে? দুইবার হবে। তারপরে দেখেন তাহলে এই যে যেমন দেখেন ফি বছর, পরবর্তী শব্দ ফি বাদে বছর, এই বছর বছর, সপ্তাহ হপ্তাহ, সপ্তাহ হপ্তাহ, অন্য রোজ রোজ, এই যে রোজ রোজ। ঠিক আছে কিনা? তারপরে দেখেন জি ভাইয়া, তারপরে প্রতি অনু, যেমন আমরা লিখতে পারি, কি লিখতে পারি? প্রতিদিন। ঠিক আছে কিনা? লিখতে পারি প্রতি বছর বা প্রতিক্ষণ, প্রতি বছর, প্রতি মাস। আচ্ছা ওইগুলো না দিলাম, পরে দেখেন অনু, অনুক্ষণ, ক্ষণে, অনুক্ষণ বা অনুক্ষণে। ঠিক আছে কিনা? এই যে দেখেন ভাইয়া একটু লক্ষ্য করেন যে আমরা কি লক্ষ্য করব, যে দেখেন যে যেমন আপনার এই যে প্রতি আছে, প্রতি আছে, অনু আছে, তাহলে এই যে পরবর্তী দুইটা কি আছে? উপসর্গ আছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে পরবর্তী দুইটা উপসর্গ যদি থাকে তাহলে কি হয়? বিপসা হয়। কি হয় পরবর্তী শব্দটা? বিপসা। মানে কি? এই যে দিন দিন, দিন দিন। পরে কি আছে? প্রতি বছর, বছর বছর, বা প্রতি মাস, মাস মাস, অনুক্ষণ, ক্ষণে ক্ষণে বা ক্ষণ ক্ষণ, ক্ষণে ক্ষণে। ঠিক আছে কিনা? কোনো সমস্যা আছে? না। এই যে জি ভাইয়া দেখেন যে তাহলে তাহলে আমরা একটু লক্ষ্য করি যে ফি কয় হরে, এটা আমরা মনে রাখবো এইভাবে। ঠিক আছে কিনা? অর্থাৎ ফি আর হর আর কি প্রতি অনু, এই চারটা যদি থাকে তাহলে বিপসা মানে কি হয়? পরবর্তী শব্দটা দুইবার হয়। আর এই উপসর্গগুলো থাকলে তো আমরা জানি চোখ বন্ধ করে কি সমাস? অব্যয়ভাব সমাস। কোনো সমস্যা আছে? আচ্ছা তারপরে দেখেন জি ভাইয়া, যেমন যেমন কি আছে? আরো কিছু উপসর্গ আছে। যেমন কি থাকতে পারে? হা, দূর, বি, গড়, গড়, নির। যদি থাকে, থাকে অভাব অর্থে, অভাব অর্থে, অভাব অর্থে, অব্যয়ভাব সময়। ঠিক আছে কিনা? তবে যদি আ থাকে, সরাই আ থাকে, থাকে মাঝে মধ্যে, মাঝে 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 বলতে হতে পারে, আ থাকলেও, থাকলেও হতে পারে, হতে পারে, হতে পারে মানে কি? আপনার অভাব হতে অব্যয়ভাব হতে পারে, অব্যয়ভাব সমস্যা হতে পারে। যেমন দেখেন আপনার, আমরা কিছু উদাহরণ লিখি। যেমন হাবাত, হাবাত, পরে আছে আপনার দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, পরে আছে আমার গরমিল, গরমিল, একটা একটা পরে হলো নিরামিষ, নিরামিষ, নিরামিষ। পরে আপনার থাকতে পারে নিরামিষ, যেমন আলুনি, সরা আলুনি। উপরে দেখেন জি ভাইয়া একটু লক্ষ্য করেন যে আপনার যদি হা উপসর্গ থাকে, দূর থাকে, বি থাকে, গড় থাকে, নির থাকে, যদি থাকে তাহলে আমরা কি বলবো? তাদেরকে অভাব অর্থে, কি অর্থে? অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়। কি হয়? অব্যয়ভাব সমাস হয়। তবে যদি সরাইয়াও থাকে মাঝে মধ্যে কি হয়? এই অভাব অর্থে ব্যবহার করে, কি জানি। ঠিক আছে কিনা? তারপর দেখেন এখন একটু লক্ষ্য করেন, যেমন আমরা লিখি আলুনি, সরাই আছে, এই যে সরাইয়া, তার মানে কি? অভাব। আর লুনি মানে কি? লুনের অভাব, লুনের অভাব। পরে আছে কি? হাবাব, হা, এই যে হা, হা থাকলে কি? এই যে হা, হা কি? অভাব অর্থে, তার মানে ভাতের অভাব, ভাতের অভাব,
পড়ে গেছে দুর্ভিক্ষ মানে কি ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব। গর্বী মিলের অভাব, মিলের অভাব। পড়ে গেছে নিরামিষ, আমিষের অভাব, আমিষের অভাব। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করেন, এই যে পূর্বপদ অর্থাৎ পূর্বপদ কি আছে, যেহেতু আমরা জানি অব্যয় বা পূর্বপদ প্রধান সমাস বা প্রথম পদ প্রধান সমাস, তার মানে কি এই যে দেখেন পূর্বপদটা কি আছে, হা আছে, যেখানে আমরা পাইছি হা। আর সরাই আছে, যেমন এই যে উপসর্গ, পরে কি আছে দূর, পরে কি গড়, পরে কি নির। যদি এই সব উপসর্গ থাকে তাহলে আমরা তো প্রথমেই বলছি যে কি অর্থে, অভাব অর্থে কি সমাস হয়, অব্যয় বা সমাস হয়। বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে? এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, ঠিক আছে, আপনি বের করে নিবেন। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে আরো কিছু উপসর্গ আছে। জি ভাইয়া, দেখেন যে কি উপসর্গ আছে, যেমন উপ, 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 সদৃশ, ক্ষুদ্র, ক্ষুদ্র, সামীপ্য। জি ভাইয়া একটু লক্ষ্য করেন যে উপ, উপ, উপসর্গের অর্থটা হবে কি, কি অর্থ হবো, সাদৃশ্য, ক্ষুদ্র, সামীপ্য অর্থ দিব। কি অর্থ দিব, সাদৃশ্য, ক্ষুদ্র এবং সামীপ্য অর্থ দিব। কি অর্থ দিব, সাদৃশ্য, ক্ষুদ্র এবং সামীপ্য অর্থ দিব। তারপরে একটু লক্ষ্য করেন, যেমন আমরা কিছু উদাহরণে যাই, যেমন উপ শহর, আসতে পারে উপবন, উপবন, আসতে পারে উপনদী, আসতে পারে উপগ্রহ। ঠিক আছে কিনা, তাহলে এই যে দেখেন উপ, এই যে উপ উপসর্গ, এই যে উপ উপসর্গ, এই যে উপসর্গ, তাহলে সাদৃশ্য অর্থ দিতে পারে, ক্ষুদ্র অর্থ দিতে পারে এবং সামীপ্য অর্থ দিতে পারে। তার মানে উপশহর, শহরের সাদৃশ্য, সাদৃশ্য, শহরের সাদৃশ্য, পরে আসতে পারে উপবন, বনের সাদৃশ্য বা বনের ক্ষুদ্র। ঠিক আছে, বনের সাদৃশ্য, যা দিবেন তাই হবে, বনের সাদৃশ্য, উপনদী, নদীর সদৃশ বা নদীর ক্ষুদ্র। ঠিক আছে, নদীর সদৃশ, তার মানে নদীর সদৃশ। উপগ্রহ, গ্রহের সদৃশ বা গ্রহের ক্ষুদ্র, গ্রহের সদৃশ। ঠিক আছে কিনা, এই যে দেখেন পুরো মনে এখন কি পাইছি, উপসর্গ পাইছি। ঠিক আছে কিনা, ওকে। তারপরে দেখেন যে আরো কিছু উপসর্গ আছে, যেমন যদি থাকে উদ, যদি কি থাকে উদ, উদ শব্দটা দিব আপনার অতিক্রান্ত না করে, অতিক্রান্ত না করে, অতিক্রান্ত না করে। যেমন প্রশ্ন আসতে পারে উদবেল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদবেল। যেমন প্রশ্ন আসতে পারে উদ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। ঠিক আছে, তাহলে দেখেন উদবেল, বেলাকে, উদবেল বেলাকে, বেলাকে যদি উদ থাকে তাহলে কি দিব, উদ থাকলে অতিক্রান্ত না করে, বেলাকে অতিক্রান্ত না করে, করে। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে, শৃঙ্খলাকে অতিক্রম না করে। ঠিক আছে কিনা, তারপর দেখেন, তারপরে দেখেন আরো কিছু আছে, যেমন আপনার যদি থাকে পূর্বপদে, পূর্বপদে যদি কি থাকে, যথা থাকে, কি থাকে, যথা থাকে, কি থাকে ভাইয়া, যথা থাকে। যদি যথা থাকে তাহলে চোখ বন্ধ করে কি সমাস, অব্যয়ীভাব সমাস। কি অর্থে, অতিক্রম না করে, অতিক্রম না করে।
যেমন যদি থাকে যথাবিধি, বিধি, যদি থাকে যথা নিয়ম, যথা নিয়ম, যদি থাকে যথানীতি, যদি থাকে যথা সময়, যদি থাকে যথাযোগ্য, যথাযোগ্য, যদি থাকে যথেষ্ট, যদি থাকে যথার্থ, আরো একাধিক আছে শব্দ। সবগুলো কি লেখার প্রয়োজন আছে না? আচ্ছা দেখেন, তারপর দেখেন যথাবিধি, যদি যথা থাকে তাহলে কি অতিক্রম না করে, তাহলে অতিক্রম না করে, সরি বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে। পরে দেখেন যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে, নিয়মকে অতিক্রম না করে। পরে দেখেন যথা সময়, সময়কে অতিক্রম না করে, সময়কে অতিক্রম না করে। যদি থাকে যথাযোগ্য, যোগ্যতাকে অতিক্রম না করে। ঠিক আছে কিনা? তারপর দেখেন, তারপরে যদি শব্দের শেষে কি থাকে, তে থাকে, কি থাকে শব্দের শেষেও, যদি তে থাকে তাহলে কি সমাস? অব্যয়ভাব সমাস। এটা একটু ব্যতিক্রম মনে রাখবেন। যদি শব্দের শেষে তে থাকে, ঠিক আছে, শব্দের শেষে যদি তে থাকে, যেমন গুলাটে, এটা ই শতদ্রু, গুলাটে, যেমন বলে না বখাটে, মালাটে, জামাটে। ঠিক আছে কিনা? তাহলে দেখেন এত না লিখি, দেখেন গুলাটে ঈষৎ গুলা। পরে দেখেন বখাটে ঈষৎ বকা, বখা। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন, আমরা তাহলে পরিশেষে কি আসলাম, যে যদি আপনার শব্দের শুরুতে কিছু উপসর্গ থাকে, কি থাকে, যদি কিছু উপসর্গ থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? অব্যয়ভাব সমাস। যেমন উপসর্গগুলো আমরা একটু লিখি, যেমন কি কি উপসর্গ থাকতে পারে, যেমন ফি, পরে কি আছে হর, প্রতি, পরে কি আছে অনু, পরে কি আছে উপ, পরে কি আছে যথা, পরে কি আছে হা, পরে কি আছে দূর, পরে কি আছে নির, আদুর বি, গড়, নির, এবং উদ। আর শব্দের শেষে যদি কি থাকে, তে থাকে, এই যে এটা একটু মনে রাখবো, শব্দের শেষে যদি আমাদের কি থাকে, তে থাকে, তাহলে কি অব্যয়ভাব সমাস। যদি শব্দের শুরুতেই এই যে এই সব উপসর্গ থাকে, ফি, হর, প্রতি, অনু, উপ, যথা, হা, দূর, বি, গড়, নির, উদ, তে যদি থাকে, তাহলে আমরা কি বলবো? চোখ বন্ধ করে কি সমাস? অব্যয়ভাব সমাস। ঠিক আছে, ওকে।